হ্যালো বন্ধুরা, আজকে শপিং ব্লগটা শুরু করছি ট্রেন থেকে। আমরা সবাই একসাথে বসে আছি, চারপাশে ভিড়, মানুষের কোলাহল। কিন্তু এই কোলাহলের মধ্যেই আছে মজা, আছে গল্প। ট্রেনের মধ্যে ছোট ছোট অনেক মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনাদের মনে হলো যেন আপনারা আমাদের সাথেই বসে আছেন। ট্রেন থেকে নামার পর আমরা সোজা চলে গেলাম মার্কেটে। আর চারিপাশে দোকান আর দোকান, রঙিন আলো, ঝকঝকে নতুন নতুন জামা কাপড়, সব দেখে আমার চোখ পুরো ধাঁধিয়ে যায়। আমি ক্যামেরা ঘুরিয়ে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঘুরতে ঘুরতে 1 মিনিট পার হয়ে গেল, বুঝতেই পারিনি। কিন্তু মজার কথা একটাই, এত দোকান ঘুরেও আমার কিছুতেই মন ভরছিল না। এত জামা, এত প্যান্ট সামনে, অথচ কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না। মার্কেট ঘুরতে ঘুরতে বাইরে তাকিয়ে যখন দেখি রাস্তায় কত অসহায় মানুষ বসে আছে, কেউ নতুন জামা কিনতে পারছে না, বরং শুধু মানুষের কাছে হাত পেতে টাকা চাইছে। কারো চোখে ক্লান্তি, কারো মুখে ক্ষুধার ছাপ। তখনই মনে হলো আমাদের মতো ভাগ্যবান সবাই না। আমরা এখানে শপিং করছি, কিন্তু ওরা জীবনের সাথে যুদ্ধে করে বেঁচে আছে। সত্যি বলছি, সেই মুহূর্তটা আমার কাছে ভীষণ কষ্টকর ছিল। হঠাৎ মনে হলো আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি নিশ্চয়ই মানুষগুলোর পাশে দাঁড়াতাম, কিন্তু আমার তো নিজেরই টাকা নেই, আমি কি করে সাহায্য করব। এরপর মুহূর্তটা আরও বেশি ইমোশনাল ছিল। আমার বাবা মা আমাকে আর বোনকে জামা কাপড় কিনে দিল, দাদার ছোট্ট মেয়ের জন্য একটা সুন্দর ড্রেস নিল, কিন্তু তাদের জন্য কিছুই নিল না। তখন বুকটা হাহাকার করে উঠল। বাবা মা আসলেই সবসময় সন্তানের জন্য ভাবে, তাদের হাসি খুশির জন্যই সব করে, নিজেদের প্রয়োজনগুলো একদম পিছনে ফেলে রাখে। সত্যি বলছি, এটাই বাবা মায়ের আসল ভালোবাসা, সবচেয়ে বড় প্রমাণ। শেষ পর্যন্ত আমি দুটো হাইওয়েস্ট জিন্স কিনলাম, একটা বটল গ্রিন আর একটা ডিপ অলিভ গ্রিন। কালারগুলো এত সুন্দর যে আমি একেবারেই জিন্সগুলোর প্রেমে পড়ে গেলাম। মনে হলো হ্যাঁ, অবশেষে কিছু তো পছন্দ হলো। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তারপর গেলাম একটি টেডি বিয়ারের দোকানে। আহা, এত সুন্দর পুতুল যে আমি একবারেই সব পছন্দ করে নিলাম। আর পুতুলগুলোর দামগুলোও ছিল ভারী সুন্দর। এক একটা দাম শুনে তো আমি পুরো বেহুশ। হঠাৎ বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি। আমি দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। তারপর গেলাম ফোনের কভারের দোকানে। মায়ের ফোনের কভার ছিঁড়ে গেছিল, তাই বাবা মা দুটো নতুন কভার নিল। আমার জন্য খুঁজছিল, কিন্তু আমার ফোনের কভারটা আর পাইনি। ঠিক তখনই দেখলাম একজন স্কুটি চালিয়ে যাচ্ছিলেন আর বৃষ্টির মধ্যে স্লিপ করে পড়ে গেলেন। কেউ এগিয়ে গেল না, কিন্তু যারা ভিজেছিল তারাই ছুটে গিয়ে ওনাকে সাহায্য করলো। দৃশ্যটা দেখে বুঝলাম মানুষ আসলে কতটা কষ্ট করে বেঁচে থাকার জন্য। হয়তো আমাদের কাছে সেটা ছোট মনে হলেও কিন্তু তাদের কাছে প্রতিটা সাহায্যই অনেক বড়। শেষে আমরা ছাতা নিয়ে দৌড় দিলাম প্ল্যাটফর্মের দিকে। মা বাবা